লাউতারো মার্টিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনার ঘরে। লাউতারোর কারণেই দি মারিয়ার বিদায়টা রঙিন হলো। আকাশি সাদা জার্সিতে দি মারিয়াকে আর দেখা যাবে না। পরন্ত বয়সেও দি মারিয়া ম্যাচের শুরু থেকে 116 মিনিট পর্যন্ত দাপিয়ে বেরিয়েছেন। তৈরি করেছেন একের পর এক সুযোগ। এমন মধুর বিদায় তার প্রাপ্য ছিল। ম্যাচ শেষে দি মারিয়া ছিলেন সবার মধ্যমণি। সতীর্থ, কোচ সবার থেকে পেয়েছেন বিদায়ী ভালোবাসা। আর্জেন্টিনাকে তিনি দীর্ঘ 1.5 যুগ সার্ভিস দিয়েছেন। আবেগটা তাই ধরে রাখা কঠিন। দি মারিয়াকে আর্জেন্টিনার পরশ পাথর বলা যায়। তার ছোঁয়ায় সবকিছু স্বর্ণ হয়ে যায়। কেউ বলেন আনসাং হিরো, কেউ বলেন আন্ডাররেটেড। দি মারিয়াকে কোনটা বলে ব্যাখ্যা করা যায়? আসলে দি মারিয়া যতটা ব্যাখ্যার জন্য তার চেয়ে বেশি উপভোগের জন্য। ক্লাব হোক বা ন্যাশনাল টিম, তিনি সব জায়গাতেই উজ্জ্বল ছিলেন। এরপরও তাকে নিয়ে হইচই হয়নি। মেসি, রোনালদোর মতো বড় ধরনের ভক্ত সমর্থক গড়ে ওঠেনি। দি মারিয়া নিজেও হয়তো প্রচারের আলোয় আসতে চাননি, বরং আড়ালে থেকে নিজের সর্বোচ্চটা দিতেই পছন্দ করেছেন। আনহেল দি মারিয়া খুব কম সংখ্যক ফুটবলারদের একজন যিনি মেসি এবং রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবুজ গালিচা মাতিয়েছেন। মেসির শহর রোজারিও থেকে উঠে আসা এই দুরন্ত গতির উইঙ্গার খেলেছেন বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের মতো বিশ্বমানের সব ক্লাবে। গোল করা আর গোল করানোর মনশিয়ানায় দ্য ডার্ক হর্স খ্যাত দি মারিয়ার হাত ধরে দীর্ঘ শিরোপার খরা ঘুচেছে আলবিসেলেস্তাদের। দি মারিয়ার কারণেই ইতিহাসে অমর হয়েছেন লিও মেসি। হ্যাঁ, ভুল কিছু শোনেননি। 1993 সালের পর শুরু হওয়া আর্জেন্টিনার শিরোপা খরা কাটছিল না কোনো প্রার্থনাতেই। 2021 সালে সে খরায় তিনি দূর করেন ব্রাজিলের বিখ্যাত মারাকানায়। ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালে 22 মিনিটে আর্জেন্টিনাকে জেতানো ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন দি মারিয়া। তারপর কেঁদেছিলেন আবেগে। এরপর 2022 সালের ফিনালিসিমা, ইউরোপ সেরা আর দক্ষিণ আমেরিকার সেরা দলের লড়াই। ইতালির বিপক্ষে ম্যাচটি 3-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই 3 গোলের একটি দি মারিয়ার। সেদিনও প্রথমার্ধের যোগ করার সময়ের গোলটির পর কেঁদেছিলেন তিনি। 2022 সালের বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টাইনরা তাকিয়েছিল দি মারিয়ার ফাইনাল ভাগ্যের দিকে। কাতারের লুসাইল স্টেডিয়ামে দি মারিয়াও হতাশ করেননি। 23 মিনিটে মেসির পেনাল্টি গোলের পরেও সমর্থকরা স্বস্তিতে ছিল না। সবার চোখ ছিল দি মারিয়ার দিকে। তিনি ফাইনালে গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের 36 মিনিটে আর্জেন্টিনার স্কোর লাইন করেছিলেন 2-0। গোলের পরও যথারীতি তার চোখে জল। হয়তো সেই জলেই পরিশুদ্ধ হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। অবশ্য বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মুদ্রার 2 পিঠই দেখেছেন দি মারিয়া। একটা সময় ফাইনাল শব্দটাই তার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। 2014 বিশ্বকাপ ফাইনালে চোটের জন্য খেলতে পারেননি দি মারিয়া। সেবার আর্জেন্টিনাকে হারতে হয়েছিল জায়ান্ট জার্মানির কাছে। এরপর চিলির বিপক্ষে 2015 কোপা ফাইনালের প্রথমার্ধে ফের চোটে পড়েন দি মারিয়া। দলের হয় স্বপ্নভঙ্গ। 2016 সালের কোপায় পুনরায় তিনি ইনজুরিতে পড়েন। গোলশূন্য ম্যাচ টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় চিলি। এরপর কেটে যায় আরো 5টি বছর। মাঝখানে শুধুই না পাওয়ার দুঃসহ স্মৃতি। 2018 বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে করা মারিয়ার সেই গোলটির কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন বুক চিতিয়ে লড়াই করেও দলকে জেতাতে পারেননি। এরপর বিরাট রদবদল আসে আর্জেন্টিনা দলে। প্রধান কোচ হয়ে আসেন লিওনেল স্কালোনি। তখন থেকেই শুরু হয় মেসি মারিয়াদের সাথে তরুণ প্লেয়ারদের বোঝাপড়া। তবে অবসরে যাওয়া দি মারিয়া এখন সেই বোঝাপড়ার অংশ নন। পৃথিবীর পুরাতন সব পথ একদিন হয়ে যায় ক্ষয়। জানি নক্ষত্রেরও একদিন খসে যেতে হয়। সময়ের বহমান স্রোতে জীবনের অনেক কিছুই হারিয়ে যায়। এমন অনেক প্রিয় মুখ চলে যায় অন্তরালে, যাদের কেউ কোনোদিন হারাতে চায় না। ফুটবল ভক্তদের কাছে আনহেল দি মারিয়াও তেমনই একজন। বিদায় আনহেল দি মারিয়া, বিদায় মেসির স্বপ্ন পূরণের মহানায়ক।